আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহ ইনকিউবেটর হ্যাচারি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে একটি নতুন মেশিন নিয়ে আসলাম। মূলত মেশিন এখনও অ্যাড দেওয়া হয় না, মেশিন বিক্রি কমাই দিয়েছি। যে আগে প্রচুর যখন টার্কি 2013-14 সালে যখন টার্কির খুব চাহিদা ছিল, তখন খুব চাহিদা, মেশিনের চাহিদা অনুযায়ী বিক্রি করছিলাম। এখন বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন এখন অনেকেই মেশিন তৈরি করে, যে যেরকম সাধ্যমতো বানায়। তো দর্শক, আসলে সবার জন্য সবার মতো মেশিন তৈরি করতে পারি না, এর মেন সমস্যা এটা। আর তেমন একটা মেশিন এখনও বানাই না। মূলত বলতে যে মেশিন এখন এই মেশিনের ব্যবসাটা আসলে এক সময় ছিল, কারণ নিজের জন্য হলেও করতাম। এখন কি মূলত বিভিন্ন এখন বাসায় বাড়িতে বলবো এমন কোনো মানুষ নেই, শতকরা 70% লোকই মনে হয় মেশিন বানাতে পারে যারা এই খামারের সাথে জড়িত। কিন্তু মূলত সমস্যা কয়েকটা আছে, যে সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আজকে। যে মেশিন শুধু বানাইলে হয় না, মেশিনে কিছু গেট আপ থাকে বা মেশিনে কিছু অ্যাক্সেসরিজ, কিছু একটা কাজ থাকে। যে মেশিনের সব কন্ট্রোলারের টেম্পারেচারগুলো এক হয় না। কিছু কিছু সেন্সরের কাজগুলো, যেভাবে কোনো মেশিনে 40 ডিগ্রিতে দেখায়, ডিসপ্লে 40 ডিগ্রি দেখায়, কিন্তু সেন্সরে গিয়ে ভিতরে গিয়ে থাকে 36 ডিগ্রি। আবার কিছু 36 ডিগ্রি থাকবে, কিন্তু টেম্পারেচার গিয়ে 38-40 প্লাস হয়ে যায়। তবে এই টেম্পারেচারগুলো এক না হওয়ার কারণগুলো হচ্ছে মেন সমস্যা। অনেকের বাচ্চা ফোটে না মেশিনে, বিভিন্ন কোম্পানি থেকে অনেকে বলে, যে অনেক কমেন্টসও দেখি। আর মূলত আপনার দর্শক একটা কথা বলি, আমার চ্যানেলটা মূলত 2014-13 সালের শেষের দিকের থেকে আমার এই চ্যানেলটা। আর এখন বিসমিল্লাহ ইনকিউবেটর নামে আরেকটা কোম্পানি আছে, ওনারা খুব ভালো, বলবো না যে খারাপ, বলবো না। তো ওনারা ভালো, ওনারা হয়তো বা একটু পরে করছে বা জানি না তাদের আগে কিনা, কিন্তু এখন দেখতেছি অনেকে, তাদের অনেক ভিউও বেশি। কিন্তু দর্শক, আমি মূলত অ্যাড দেওয়ার জন্য আসি না এখানে। মূলত আমার নিজস্ব হ্যাচারি ছিল এক সময়, হ্যাচারি থেকে নিজে টার্কি বলার শখের যে এগুলো আমি মেশিনগুলো তৈরি করি, নিজে থেকে তৈরি করছি 2013 সাল থেকে। তো এখন বর্তমানে খুব কম আর কি এগুলো তৈরি করি মেশিন। আর মূলত আমার ব্যবসা একটা না, আমার ব্যবসা মূলত প্রিন্টিং প্রেসের, গার্মেন্টস অ্যাক্সেসরিজের ব্যবসা। এটা আমি পাশে শখের বশত করি আমি এটা, পাশাপাশি শখের বশে করতাম, এখনও করি। ঠিক আছে, আমাদের একটা শাখা মুন্সিগঞ্জে, আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, আর একটা ঢাকা কেরানীগঞ্জে, আর একটা আমি মিরপুরে থাকি। মূলত মিরপুরে থাকা হয়, দুইটা শাখা থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে মেশিন দেওয়া হয় এবং মুন্সিগঞ্জে দেওয়া হয়। আর মিরপুরের থেকেই মূলত মেশিন, তিনটা শাখা থেকে মেশিনগুলো দেওয়া হয় বেশিরভাগ। আর মূলত এখন চাহিদা আছে, কিন্তু আমি মূলত মেশিন তৈরি করি না। 2-4টা হাতে গোনা, 2-4 মাসে 2-4-5টা যায়, এরকম যায়, এবং মেশিন বিক্রি করি, এর বেশি না। অনেক সময় মাসে কমও যায়। তো দর্শক, পার্সোনাল একটি একটা দেখাই আপনাদের। এই মেশিনটার কন্ট্রোলারে আপনার 38 ডিগ্রি তাপমাত্রা, 38 প্লাস হলে এটার টেম্পারেচারটা সঠিক আসে। আর মূলত আমরা প্রত্যেকটা মেশিনের আমরা এসটিসি মিটার দিয়ে চেক করে থাকি যে আমার একটা মেশিন পারফেক্ট টেম্পারেচার কত আছে, চারো সাইডে সমান টেম্পারেচার আছে কি না। মূলত মেশিনগুলো, এই বক্সটা মূলত নতুন, এই জন্য আপনাদের ভিডিওটা দেওয়া। এই বক্সটা নতুন তৈরি করছি। এই বক্সটা দিয়ে যখন বেঙ্গল বক্স থেকে, বেঙ্গলের ওই যে কম্বল বক্স এগুলা দিয়ে ফার্স্ট আমি মেশিন তৈরি করি অনেক আগে। তারপর আস্তে আস্তে এগুলোর থেকে তৈরি। আর আমার মনে হয় যে আমি বাংলাদেশে প্রথম বেঙ্গল বক্স দিয়ে শুরু করছিলাম নিজে, আর এই ককশিট দিয়ে নিজে শুরু করছিলাম। তো তা আমার দেখা দেখে অনেকেই করছে বা আগেও করতে পারে, তা আমার জানা মতো আমি বললাম। তো এর টেম্পারেচারটা দেখাই। এটার টেম্পারেচারটা 38-এর উপরে গেলে সমান আসে। আমি 38 ডিগ্রি দিয়েছি, কারণ আমার এই এসটিসি মিটারে আমার যেটা মাপ দেওয়া আছে ওটা 37.7-এ গেলে 37.5-এ যদি হয়, তো এখানে 38 প্লাস হয়ে যায় দেখি টেম্পারেচার। তো যাই হোক, আমার দরকার পারফেক্ট টেম্পারেচার, ভিতরে দরকার, বাইরে আমারটা কী হলো এটা দেখার বিষয় না। কারণ অনেক সেন্সরগুলো তো একটু আপ ডাউন থাকে। সমান, মূলত আমি দেখাই আপনাদের, সমান টেম্পারেচার চারোদিকে আছে কিনা, সমানভাবে তাপ পড়ছে কিনা, সেটা দেখার বিষয়। তো দর্শক, দেখেন মেশিনটা। আর আরেকটা জিনিস ফলো করলাম, অনেকে মেশিন তৈরি করে তাদের কন্ট্রোলারের ভিতরে এত হেভিচেভি করে, যাতে তাদের ওয়ারিংগুলো, যেটা বলার বাইরে। আমি অনেক মেশিন দেখছি, কারণ এগুলো অনেক ঠিকও করি আমি নিজে, অনেক সময় যাই, সময় পেলে যাই, অনেকের মেশিন দেখি। তো আমি একটা দর্শক দেখাই আপনাদের, এটা যদি আমি টিন জুড়ি আছি, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন,
আমরা একটা সার্কিট দিছি, এই সার্কিটটা দিয়ে থাকি মূলত, কারণ একটা মেশিন যদি বিক্রি করি তার গ্যারান্টি দিয়ে থাকি। আমার একটা সার্কিটের দাম 200-250 টাকা তার সার্কিট, কিন্তু সার্কিটটা যদি নষ্ট হয়ে যায় তো ভিতরে ডিম থাকে, মূলত কেউ 100-150 প্লাস ডিম থাকে। আর এখন বর্তমানে হয়তো মুরগির ডিম দেয়, কেউ ডিম দেয়, কোয়েলের ডিম দেয়, হাঁসের ডিম দেয়, কিন্তু যখন এই মেশিনগুলো আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি তখন এই মেশিনগুলো কিন্তু টার্কির ডিম ছিল, আর টার্কির ডিম তখন 1200-1600 টাকা হালেই ছিল। আর এই যে দেখেন কন্ট্রোলারটা, এই টেম্পারেচার এইটা দিক দিয়ে দিয়েছি, দেখেন সার্কিটটা, এটা 380 টাকার সার্কিটটা আমি দিয়েছি। কিন্তু অনেকে দেখি 120 টাকা 150 টাকা সার্কিট দিয়েও মেশিন তৈরি করে। এই কন্ট্রোলারটা দেখি W1200 নয়, কিন্তু W12 এটা খোলায় রাখছি যদি আপনাদের দেখানোর জন্য। W1200 নয়, এটা সার্কিট দিছি, এটা 120 টাকাতে শুরু। অনেকে বলতে পারেন যে ভাই ভালো মন্দ আছে, হ্যাঁ অবশ্যই ভালো মন্দ আছে সবারই, তবে এটা ভালো মনে দেওয়ার চেষ্টা করি যাতে পার্টির কাস্টমারের কোনো ক্ষয়ক্ষতি না হয়। যদি নষ্ট হয়ে যায় আমার সাথে আনতে আনতে ঢাকা পাঠাইতে মেশিনটা আপনার ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি আপনাদের ডিমগুলো নষ্ট হয়ে যায় তো আমার এই 120 টাকা 150 টাকা 200 টাকা সার্কিটে কিন্তু আমি হয়তো আইনা চেঞ্জ করে দেবো, কিন্তু আপনার যে ক্ষতিটা হবে সেটা কিন্তু ফিরাইতে পারবো না। তো দর্শক, এই জন্যই ভালো মানের মেশিনগুলো দেখলে আপনাদের ভালো দাম দিয়ে নিতে হবে, এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ ভালো কোম্পানি থেকে নেবেন, যে দাম নিব, দাম হয়তো নিতে কম বেশি হবে, তবে ভালো মন্দ যাচাই করতে পারবে। তো দর্শক আমি দেখাই ভিতরটা, দেখতে পাচ্ছেন এটা পুরো ফয়েল শিট দেওয়া আছে। আর এই ফয়েল শিটটা ফার্স্ট আমি দিয়ে থাকি অনেক মেশিনে, এখন বর্তমানে অনেকেই দেয়, কিন্তু এই ফয়েল শিটটা আর এই বক্সটা নতুন তৈরি করা, মূলত নতুন তৈরি করা, এই জন্য আপনাদের ভিডিওটা দেখা। সব ভিডিও এখন দেওয়া সম্ভব হয় না সময়ের অভাবে, কারণ যেহেতু গার্মেন্টস লাইনে কাজ করি, প্রেস লাইনে, প্রেসের ব্যবসা, এগুলো সময় পাওয়া যায় না, খুব কম সময় পাওয়া যায়। দর্শক মেশিনটা লাইনটা বন্ধ করে নিই। দেখেন আমি একটা ফ্যান দিচ্ছি, এটা জাহাজের ফ্যান, এগুলো মূলত জাহাজের ফ্যান। এই ফ্যানগুলো কম রেটেরও পাওয়া যায়, 120 টাকা থেকে 350 টাকাতে একটা ফ্যানের দাম হয়ে থাকে জাহাজের ফ্যান। এগুলো আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি। আর আমাদের ওয়ারিংগুলো দেখেন, আপনি বুঝতে পারবেন না যে এটা ওয়ারিংটা করছি এভাবে। লাইটটা আমরা 100 ওয়াটের দেওয়া আছে, আপনি চাইলে 60 ওয়াটের দিতে পারেন, আমি 100 ওয়াট দিয়ে চেক করছি। আর এই যে দেখতেছেন এই কাঠটা এসে ভালো মানের কাঠ দিয়ে তৈরি করা, এটার স্ক্রুপ লাগানো, প্রত্যেকটি স্ক্রুপ লাগানো, কোনো আঠার কোনো কাজ নেই, স্ক্রুপ লাগানো, একটা নেট দেওয়া আছে। আর ওয়ারিংগুলো দেখেন, সেন্সরটা এক সাইডে দেওয়া আছে। আমাদের মেশিনগুলো ফিনিশিংগুলোটা আলাদা পাবেন, সবাই চিত্র আলাদা। তো দর্শক ভালো থাকবেন, সবাইকে একটা জিনিসই ভালো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো মেশিন তৈরি করি, ভালো মেশিন তৈরি করে সবাই চায় সবার কোম্পানি আগাক, তো আমিও চাই আমাদের কোম্পানিটা আগাক। তবে আমি এগুলো শখের বসে করি, আমার কোনো ব্যবসা না, যদি অতিরিক্ত আমার ব্যবসা না। একসময় বিক্রি করছি 200-250 মেশিন, 2500-3000 মেশিনও চলে এ পর্যন্ত গেছে। এক ডিস্ট্রিক্টে 200-250 মেশিনও গেছে, এরকম ডিস্ট্রিক্ট আছে। তো আমি বলবো না, যখন টার্কির ব্যবসা ছিল তখন মোটামুটি করছি। তো এখন কারো মেশিন লাগে আমাদের মেশিনটা, আর এই বর্তমানে মেশিনটার দাম আমরা 3800 টাকা নিচ্ছি। 1 বছরের ফ্রি সার্ভিস পাবেন। মেশিন আনবেন, যদি কোনো ইনকেস কোনো সমস্যা হয়, যদি ঢাকার পার্শ্ববর্তী থাকে তাহলে অবশ্যই আপনার নিজে যে এটা মেশিনটা সার্ভিস করে দিয়ে আসবো। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে আপনার নিয়ে আসতে হবে অবশ্যই। আর সব ধরনের মেশিন আমাদের কাছে আছে, বলতে আমি আপনাকে দেখাতে পারলাম না, কারণ মেশিনটা নতুন, তারপর বাসায় তৈরি করা। যদিও যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।